আমার নবীজি বসা, সাহাবায়ে কেরামের সামনে এরকম বসা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, আচ্ছা বলো তো, মা আজাবুকুম ঈমানা, তোমরা বলো তো এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কাদের ঈমানটা তোমাদের কাছে অত্যাশ্চর্য মনে হয়, মানে আশ্চর্যের মতো মনে হয়, বলো তো। তো সাহাবায়ে কেরাম বলল, হুজুর আমাদের কাছে মনে হচ্ছে ফেরেশতাদের ঈমান। কাদের? ফেরেশতাদের ঈমান। বলে কেন? বলে ফেরেশতাদের ঈমান কোনো জোয়ার নাই, ভাটা নাই, মানে ওদের কমতি নাই, বাড়তি নাই। তো বলে আমার কাছে রাসূল বলেন, আমার কাছে তো ফেরেশতাদের ঈমানটা আশ্চর্যের কিছুই মনে হয় না। বলে কেন? ওই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররাব, কাছে থাকে, আল্লাহরে দেখে বা আল্লাহর সাথে তাদের ইজি গোয়িং হয়, সবকিছু আল্লাহর কুদরত দেখে, তারা কত কিছু দেখে। তো এই দেখে ফেরেশতাদের ঈমানের আবার কি আশ্চর্যের আছে? তো সাহাবীরা বলল, তাহলে ফেরেশতাদের ঈমান যদি আশ্চর্যের না হয়, তাহলে নবীদের ঈমান। বলে তোমরা কি বলো, নবীদের ঈমান আশ্চর্যের কি আছে? নবীদের কাছে আল্লাহ নিজে ওহী করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা শুনেন, আল্লাহর সংবাদগুলো মানুষের কাছে প্রচার করেন। তা আল্লাহর সাথে তো তার হটলাইন, নবীদের সাথে আল্লাহর কি, আল্লাহর সাথে নবীদের কি সংযোগ আছে, সব সময় তাআল্লুক আছে, সম্পর্ক আছে। আল্লাহর সব মেসেজগুলো, সব সংবাদগুলো মানুষের কাছে বলে দেয়। তো হুজুর তাহলে কাদের ঈমান? তাহলে তো আমরা বাকি আছি, আমাদের ঈমানটা আশ্চর্য। তোমাদের আবার আশ্চর্য কি আছে? তোমরা তো আমি রাসূলুল্লাহরে দেখতেছো, আমারে দেখো 24 ঘন্টা, যখন মন চায় তখন দেখো, এতে ঈমানের আশ্চর্যের কি আছে? তো বলে, হুজুর কাদের ঈমানটা আশ্চর্য? আমার রাসূল বলেন, যারা ফেরেশতা দেখে নাই, আল্লাহ দেখে নাই, আমাকেও দেখে নাই, তোমাদেরকেও দেখবে না, তোমাদের সোহবত প্রাপ্ত তাবিদেরকেও দেখবে না, শেষ জামানায় একটি দল হবে, আল্লাহু আকবার, শেষ জামানায় একটি দল হবে যাদের কাছে শুধু কালো কালো অক্ষরের, এই যে কোরআন মাজিদ, সাদা কাগজের কালো অক্ষরের কোরআন মাজিদ থাকবে। তারা আল্লাহ সম্পর্কে পড়বে, জানবে, তেলাওয়াত করবে, ফেরেশতা সম্পর্কে জানবে, নবীজি সম্পর্কে জানবে, সাহাবায়ে কেরাম সম্পর্কে জানবে, কিন্তু কোনোদিন তারা আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই। না দেখে, না জেনে, কিছুই না, শুধুমাত্র কিছু আলেমদের কথা শুনে এরা ঈমান এনেছে। এদের ঈমানটা আমি রাসূলের কাছে আশ্চর্য মনে হয়। আমাদের ঈমানটা আশ্চর্য আমার রাসূলুল্লাহর কাছে। আল্লাহু আকবার। আমার রাসূলের কাছে আমাদের ঈমানটা রাসূলুল্লাহর কাছে আশ্চর্য লাগে। সহিহ মুসলিমের আরেকটি riwayat, নবীজি বলেছেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের চেয়ে একটা দল বেশি হবে, তোমাদের চেয়ে একটা দল হবে যারা তোমাদের চেয়ে আমাকে বেশি ভালোবাসবে। হুজুর বলেন, কি আপনি বলেন? সাহাবায়ে কেরাম, হুজুর আপনি কি বলতেছেন? আমাদের চেয়ে বেশি ভালোবাসবে, এরা কারা? রাসূল বলেন, এরা হচ্ছে আমার ওই উম্মত, আখিরি জামানার উম্মত, যারা আমাকে দেখে নাই। যদি তারা আমাকে দেখতো, নিজের জান মাল সহায় সম্পদ কিডনি বিক্রি করে হলেও যদি জানতো যে আমি আছি এক জায়গায়, আমাকে দেখা যেত, সব কিছুর বিনিময়ে আমি রাসূলুল্লাহর সাথে তারা দেখা করতে আসতো। আপনারা বলেন, এখানে যদি কেউ জানে, আমাদের মধ্যে যদি আমরা মনে করি যে রাসূলুল্লাহ মদিনা শরীফে মুসাফা করতেছেন, যে কোনো সময় গেলে আমার মনে হয় জমি জমা বিক্রি করে আমরা রাসূলের জিয়ারতে যেতাম না, সাক্ষাতে যাইতাম না? কি বলেন, যাইতাম কিনা? অবশ্যই আমরা যেতাম। এই প্রেম, এই ভালোবাসা, এই হৃদ্যতা আমাদের আছে, ঠিক না?